করে রাখা হয়েছিল, কথা বলে ঠিক কিনা? এই বাবর সাহেব সে অসুস্থ, এখন শেষ বয়সের দিকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামেল আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। তিনি যেভাবে বের হয়েছেন, তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, ফুলের মালা, এগুলো হলো নেতা, কথা বলেন না কেন? ত্যাগ স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ে থুকে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহু আকবার বলেন। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন, ওই জন্য তো আমরা আফসোসে বলবো রাগ করবেন না তো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায়, কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা নাই। ওরা তো পাক্কা খেলোয়াড় না, একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা কয়, এই দেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা কন না কেন? এই দেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে। রিজার্ভ শূন্য দেশ। ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি? উনি তাকে থেকে দেখেছে সব দিকে ফাঁকা। কি বলবে, ওনার বলার কি আছে? এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, ওই যে বিপদে বললে মানুষ দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে? তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে। উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই না? কেন? সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা বল। যারা পকেট ভরা রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না। বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, আর খাইতে দেব না। কথা কন। আগামীতে যারা আসবে ওরা যেন দেশের জন্য কাজ করে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণা বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দিবে কয়বার। এদিকে খেয়াল করেন। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার যাকাত, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই। যাকাত এসে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। যাকাত এসে 10 লাখ,
2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীও যদি হিসাব করে যাকাত দিত, এই দেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়েছে। আর এরা পাইছে যাকাতের নামে তামাশা, শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দেব, একটা দোকান ধরায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পর ব্যবসা বাণিজ্য করে উনি নিজেও ভবিষ্যতে যাকাত দেবেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরাবে, কথা বল। মহিলা মানুষ আসছে বিধবা, শাড়িতে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। তার কি সমস্যা ওটাকে শোনেন, তারপরে সমাধান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ধনী যাকাত দেবে না, তালিকা করে যাকাত যদি আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে মুসা নবী যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। এইবার নবী মুসার রাগ কম না বেশি? সেই নবী রেখে গেলে